একটা হচ্ছে ডিফাইনিট ইন্টিগ্রেশন, একটা হচ্ছে ইনডিফাইনিট ইন্টিগ্রেশন। আমরা ডিফাইনিট ইন্টিগ্রেশনটা প্রথমে সলিউশন করব। তো কীভাবে সলিউশন করতে হবে সেটা লক্ষ্য করো। আপার লিমিট 1, লোয়ার লিমিট -1। এই যে x4 আছে, এই x4-এর সাথে একটা -x² যোগ করে নেওয়া হলো, +1 থাকলো। যেহেতু এটা -x², আর একটা +x² অবশ্যই আমাকে লিখতে হবে। সমতা করার জন্য আমরা এটা লিখে নিলাম। এখন দেখো নিচে আছে x6, x + 6 1 +1 dx। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পার্টটাকে দুটো অংশে বিভক্ত করে নিতে হবে। x4 - x² +1 বাই দেখো x³ অথবা x² হোল কিউব +1 dx। তারপর দেখো এই x² সাথে আবার এটা চলে আসলো 1 - 1 x² বাই x³ হোল স্কোয়ার +1 ইন্টু dx। এইবার দেখো এটাকে আমরা সূত্র ফেলে দিলাম। সূত্রটা হচ্ছে এরকম যে আগে সূত্রটা অবশ্যই আমাকে ভালো করে জানতে হবে। AQ প্লাস BQ সমান সমান A প্লাস B, তারপর A² মাইনাস AB প্লাস B²। এই সূত্রে এখন আমরা নিচে অ্যাপ্লাই করব। 1 - 1 উপরে x⁴ x² 1, নিচে দেখো x² +1, তারপর x4, তারপর x4 x² +1। এই দুটো গুণ করলে আবার এটা পাওয়া যাবে, অর্থাৎ x6 +1 হয়ে যাবে dx। এখানে x² dx x³ হোল স্কোয়ার +1। এখানে দেখো এই x³ সমান আমরা z ধরে নিলাম। z ধরে নিলে তাহলে 3x² dx হলো। এখানে কি হলো 3x² dx সমান dz। x সমান আপার লিমিট 1, তাহলে z এর মান হবে 1। x সমান -1, z এর মান হবে -1। এটা তো এখন দেখো এটা কেটে গেল, এখানে আসলো 1। এখানে কি আসলো দেখো 1 - 1 dx x² +1। আর এটা হচ্ছে দেখো 1/3 3x² dx, তারপরে 3x² dx। আচ্ছা ঠিক আছে, আমরা এটা বসে দিলাম x³ হোল স্কোয়ার +1 dx 1 - 1। দেখো এটা সূত্র পড়ে গেল, এটা tan ইনভার্স x আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানে 1/3, এটার পরিবর্তে আমরা কি পেয়েছি dz। দেখো এখানে পাইছি 3x সমান dz, আমরা উপরে dz বসালাম আর নিচে z² +1। এটা -1, এটা 1। এখন এই মানটা বসালে দেখো tan ইনভার্স 1 মাইনাস, এখানে মাইনাস বসানোর সাথে মাইনাসটা সামনে চলে আসলো, tan ইনভার্স 1। এখানে একই রকম দেখো 3, এটাও tan ইনভার্স z হলো 1 - 1, এটা π/4, এটাও π/4 প্লাস 1/3 tan ইনভার্স 1
tan ইনভার্স এটাও +1 হয়ে গেল। এই তাহলে এটা π/2 π/2 আর এটা 1/3 এটাও π/2 π/2 এটাও এটা π/4 আর এটাও π/4। তাহলে দেখো π/2 প্লাস 1/3 π/2, তো যোগ করলে কি হচ্ছে? যোগ করলে হচ্ছে 6, লসগুলো 3 π/2 প্লাস পাই সমান সমান হলো 4 π/6 অর্থাৎ 2 π/3। দেখো এত বড় একটা অঙ্ক এর অ্যান্সার হলো 2 π/3। এরপর আমরা চলে আসলাম দ্বিতীয় অঙ্ক। দেখো দ্বিতীয় অঙ্কটা কি করতে হবে? dx লিখবো x - 6 লিখলাম। কেন? লব হরকে আমি x - 6 দিয়ে গুণ করলে এটা 1 হলো, এটা x - 5 হলো। তাহলে x দেখো এখন আমরা যে কাজটা করব 1 + 1 - x - 5 সমান z ধরলাম। ডিফারেন্সিয়েট করলে 5 সামনে চলে আসলো, প্লাস হয়ে গেল, 6 হলো -6 হলো, dx হলো সমান সমান dz হবে। তো এটার মানে এটা হলো। এখন আমরা সব মানগুলো বসিয়ে দিই। তো মানগুলো বসালাম। দেখো এখানে একটা 5 নিলাম, এখানে একটা 5 নিলাম, তাহলে 5x + 6 dx সমান আমরা পেলাম dz, আর নিচের এই মানটা পেলাম z। তাহলে আমাদের অ্যান্সার আসছে, দেখো এখানে 1/5 হবে, কারণ আমরা আগে 1/5 নিয়েছিলাম। 1/5 ln z প্লাস সি। জেডের মানটা কি? 1 - x/4, 5 ln 1 - x/-4 কিন্তু প্লাস সি। এটা হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। 1/5 ln 1 - x/4 এটা হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। এখন একটু লক্ষ্য করো, যদি এইরকম যে কোনো অঙ্ক আসুক, x4 + x, আগে ছিল মাইনাস, এখন দিলাম প্লাস, একই ব্যাপার, এটাকে 1 করে নিতে হবে। তাহলে 1 করতে হলে আমাদের কী করতে হবে? উভয় পক্ষে x - 4 দিয়ে গুণ করতে হবে, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। তাহলে এটা 1, এটা x - 3, এটাকে z ধরো, উপরে এটা চলে আসবে, অথবা এখানে 1/5 লিখতে হবে। লিখলে এখানে একটা 5 নিতে হবে, নেওয়ার পরে আমাদের সলিউশন কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই তোমরা এইগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলেই আমি মনে করি যে এই ধরনের গণিত যে কোনো সময় চলে আসতে পারে। তো আজ এই পর্যন্তই।